السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات؟ قالوا: بلى يا رسول الله. قال: إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الربات، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে জুমার দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ
ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য আমরা সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আমাদের নিকট আত্মীয়দের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আজকে যারা আমরা মসজিদে এসেছি আমরা সকলে ইতিমধ্যে অবগত হয়েছে 1-2 ঘন্টা পূর্বে আমাদের বাংলাদেশ সহ আরো কয়েকটা কান্ট্রিতে মাত্র কয়েক সেকেন্ড, হয়তো 17-18 সেকেন্ড এমন হবে, একটা ভূমিকম্প আমরা অনুভব করতে পেরেছি। আল্লাহ তাআলা ইচ্ছে করলে হয়তো এখানে এমন অনেক ব্যক্তিরা আছেন যে জীবনের ফার্স্ট এমন ভয়াবহ ভূমিকম্প অনুভব করছেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আজকেই আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারতাম। এত বড় একটি ভয়াবহ বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে ফিরিয়ে এনেছেন। এই জন্য আবারও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। যেহেতু শীতকাল শুরু হয়েছে, এই জন্য শীতকালের কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। একেবারে শেষে গিয়ে ভূমিকম্প নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 190 এবং 191 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ মুসলিমের 475 নম্বর হাদিস পাঠ করেছি। আমরা যারা বাংলাদেশে অবস্থান করি, স্বাভাবিকভাবে বলা হয়ে থাকে বাংলাদেশ 6 ঋতুর দেশ। বাংলাদেশ 6 ঋতুর দেশ, কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা গ্রীষ্মকাল এবং শীতকালটাকে পেয়ে থাকি। স্বাভাবিকভাবেই দেখবেন শীতকাল আসলে প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক মিডিয়া যেগুলি আছে কিংবা সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে সেটি হচ্ছে আমাদের শীতের পোশাকগুলি কেমন হবে, অথবা আরো কি বিষয় নিয়ে আলোচিত হয়ে থাকে, শীতে আমরা কোথায় ট্যুরে যেতে পারি, কিংবা শীতকাল উদযাপন করতে গিয়ে আমরা কি কি পিঠার আয়োজন করতে পারি, এই বিষয়গুলি মূলত আলোচনা করা হয়ে থাকে। আরো একটি বিষয় গুরুত্ব নিয়ে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়াতে আলোচিত হয়, সেটি হচ্ছে শীতকালে আমরা কিভাবে ত্বকের সুরক্ষা নিতে পারি। এই বিষয়গুলি মূলত সোশ্যাল মিডিয়াতে আলোচনা করা হয়ে থাকে। কিন্তু শীতকাল যে একটি ইবাদতের কাল, এগুলি কি মিডিয়াতে আলোচনা করা হয়ে থাকে? শীতকাল যে ইবাদতের মৌসুম, এটা নিয়ে খুব কম আলোচনা করা হয়ে থাকে। আমি যদি আপনাদের সম্মুখে কিছু বিষয় আলোচনা করি তাহলে আমাদের সম্মুখে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে দেখবেন একটু গরম হলেই আমাদের অবস্থাটা একেবারে নাজেহাল হয়ে যায়। বিশেষ করে আমরা যারা ঢাকাতে অবস্থান করি বা সিটি শহরে অবস্থান করি, দেখা যাবে যে গ্রীষ্মকালে যদি বিদ্যুৎ না থাকে তাহলে তো একেবারে নাভিশ্বাস হয়ে পড়ি আমরা। আর শীতকালে আমাদের ঢাকা সিটিতে দেখবেন প্রতি বছর বেশি থেকে বেশি 2 সপ্তাহ আমরা শীতটাকে উদযাপন করি। কিন্তু আপনি যদি শীতের মৌসুমটাকে সেলিব্রেট করতে চান, উদযাপন করতে চান, তাহলে আপনাকে যেতে হবে উত্তরবঙ্গের একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। আপনি যদি শীতকালে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলগুলিতে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে শীত কাকে বলে, কত প্রকার এবং কি কি, এর পুরো ডেফিনেশন আপনার সম্মুখে চিত্রায়িত হবে।
ইতিমধ্যেই দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে শীত শুরু হয়েছে। আসুন এই ব্যাপারে কোরআনুল কারীম এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীত নিয়ে কি কি আলোচনা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার শেষের একটি সূরাতে সূরাত কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা শীতের কথাকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। সে সময়ে মক্কার কাফের এবং মুশরিকরা শীতকালে তারা একটা দেশে ব্যবসার জন্য যেতেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শীতের কথাকে উল্লেখ করেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যেটি মুসনাদ আহমদের 21046 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন عن أبي ذر رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم خرج زمن الشتاء والورق يتهافت فأخذ بغصنين من شجرة قال فجعل ذلك الورق يتهافت قال فقال يا أبا ذر قلت لبيك يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المسلم ليصلي الصلاة يريد بها وجه الله فتهافت عنه ذنوبه كما تهافت هذا الورق عن هذه الشجرة। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে তিনি বাসা থেকে বের হয়ে পড়েছিলেন। রাস্তার প্রতিমধ্যে তিনি একটি গাছের দুটি ডাল নিয়ে একটু তিনি ঝাড়া দিলেন। ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাতা থেকে পাতাগুলি ঝরিয়ে পড়ল। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবু যর। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, নিশ্চয় একজন মুমিন বান্দা কিংবা একজন মুসলিম বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলিকে এমন ভাবে মুছিয়ে ফেলেন যেমন শীতকালে গাছের পাতাগুলি ঝরিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত একটা হাদিসের মধ্যে শীতকালকে তিনি চিত্রায়িত করেছেন যে শীতকালে যেভাবে গাছের পাতাগুলি ঝরিয়ে পড়ে, একজন মুমিন যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলিকে এভাবে মিটিয়ে দিবেন। এই জন্য আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। দেখেন, এই যে কখনো শীতকাল, কখনো গ্রীষ্মকাল, কখনো শীতকাল, কখনো গ্রীষ্মকাল যে আসে, এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। শীতকাল, গ্রীষ্মকালটাও কি আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। রাতের পরিবর্তন কিংবা দিনের পরিবর্তন, এটাও কার পক্ষ থেকে নিয়ামত? আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামতগুলি আমাদের উপরে বর্ষিত হয়েছে কিংবা প্রতিনিয়ত যে নিয়ামতগুলি বর্ষিত হয়ে থাকে, এই নিয়ামতের কৃতজ্ঞতা যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলার নির্দেশ যদি আমরা পালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। এর বিপরীতে যদি আমরা আল্লাহ তাআলার নির্দেশনাগুলি যদি পালন না করি, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে জান্নাত দান করবেন? জান্নাত দান করবেন। বরং এর বিপরীতে আল্লাহ তাআলা যে জাহান্নাম সৃষ্টি করেছেন, তার নির্দেশনাগুলি উপেক্ষা করার কারণে, তার নির্দেশ পালন না করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নামে তিনি আমাদেরকে শাস্তি দিবেন। আমরা অনেক সময় কোরআন এবং হাদিস থেকে জেনেছি, উলামায়ে কেরাম আমাদেরকে শুনিয়েছেন, আমাদের আসলাফ এবং আকাবির যারা আছেন তারা আমাদেরকে শুনিয়েছেন যে স্বাভাবিকভাবেই জাহান্নামের মধ্যে একজন পাপী ব্যক্তিদেরকে অগ্নিকাণ্ডের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।
একজন পাপী ব্যক্তিদেরকে কি করা হবে? অগ্নিকাণ্ডের মাধ্যমে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। এটাই আমরা ওলামায়ে কেরাম কিংবা আকাবির থেকে শুনেছি কোরআন এবং হাদিসের মধ্যে যেভাবে বর্ণিত হয়েছে। কিন্তু জাহান্নামের শাস্তি যে শীতের তীব্রতা দ্বারাও দেওয়া হবে, এটাও কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। জাহান্নামের শাস্তি যে শীতের তীব্রতা দ্বারা দেওয়া হবে, এটাও কি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। যে হাদিসটি সহিহ বুখারী 3260 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت رب أكل بعضي بعضا فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف، فأشد ما تجدون في الحر وأشد ما تجدون من الزمهرير। رسول الله صلى الله عليه وسلم থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলেন। জাহান্নাম কিভাবে অভিযোগ করলেন? রব্বুল আলামিন, হে আমার পালনকর্তা, হে আমার সৃষ্টিকর্তা, আমার আগুন একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুনিয়াতে দুইটি নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন। একটা নিঃশ্বাস তিনি গ্রীষ্মকালে দিয়ে থাকেন, আর একটা নিঃশ্বাস হচ্ছে শীতের সময়ে জাহান্নাম দিয়ে থাকেন। জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করছেন, রব্বুল আলামিন, আমার আগুন একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে। তাহলে আপনি এখান থেকে অনুমান করতে পারেন যে জাহান্নামের যে অগ্নিকাণ্ডের যে তীব্রতা আছে, একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে জাহান্নামের তীব্রতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি দিলেন যে ঠিক আছে, তোমার তীব্রতা যদি একটু কমাতে চাও তাহলে তুমি দুনিয়াতে দুটি নিঃশ্বাস নিতে পারো। সেই নিঃশ্বাস যখন জাহান্নাম গ্রীষ্মকালে দুনিয়াতে নিঃশ্বাস দেন, তখন আমরা গ্রীষ্মকালের যে গরমের তীব্রতা অনুভব করতে পারি। তাহলে গরমের তীব্রতা এটা কোথা থেকে আসে? জাহান্নামের নিঃশ্বাস থেকে। আরেকটা নিঃশ্বাস হচ্ছে শীতকালে। হয়তো ঢাকা সিটিতে আমরা শীতের তীব্রতা অনুভব করি না, কিন্তু গ্রাম অঞ্চলগুলিতে আপনি দেখবেন 2-3টা কাপড় পরেও কিছু হয় না। তো জাহান্নাম যখন দুনিয়াতে শীতকালে নিঃশ্বাস ছাড়ে, তখন শীতের তীব্রতা আরো বাড়তে থাকে। যে বিষয়টি সহিহ বুখারী 3260 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জন্য দুনিয়াতে যে কাজে যত বেশি কষ্ট, সে কাজে আল্লাহ তাআলা তত বেশি প্রতিদান দান করে থাকেন। যে কাজে যত বেশি কষ্ট, সে কাজে আল্লাহ তাআলা তত বেশি কি করে থাকেন? প্রতিদান দিয়ে থাকেন। স্বাভাবিকভাবে দেখবেন শীতকালে ওযু করতে কষ্ট হয় না? কথা বলেন, ওযু করতে কষ্ট হয়? বিশেষ করে মসজিদগুলিতে কিংবা বাসায় যদি গরম পানির ব্যবস্থাপনা না থাকে, তাহলে ওযু করতে গিয়ে একটু কষ্ট হয়। আবার বিশেষ করে গরম পানির ব্যবস্থাপনা না থাকলে ফরজ গোসল হলে তো আল্লাহ মাফ করো। এই জন্য শীতকালে ওযু করতে গিয়ে কিংবা গোসল করতে গিয়ে একটু কষ্ট অনুভব হয়। যেহেতু কষ্ট একটু অনুভব হয়, এই জন্য সওয়াবও বেশি দান করবেন কে? আল্লাহ তাআলা। যে বিষয়টি সুনান তিরমিজির 2396 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযামাল জাযাই মা'a ইযামিল বালাই। যে কাজে যত বেশি কষ্ট, সে কাজে প্রতিদান আল্লাহ তাআলার পক্ষ থেকে বেশি। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় যদি অসুস্থ হন, প্রতিনিয়ত আপনি বিপদের মুখোমুখি হচ্ছেন, মনে করবেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, আল্লাহ তাআলা চাচ্ছেন যে দুনিয়া থেকে আপনি এমন ভাবে বিদায় নেবেন যে মৃত্যুর পূর্বে আপনার যত গুনাহ আছে আল্লাহ তাআলা সবগুলিকে পরিচ্ছন্ন করতে চান।
আপনি মৃত্যুর পরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাত দান করবেন। এই জন্য দুনিয়াতে অসুস্থ থাকলে কিংবা বিপদ আপদের মুখোমুখি বেশি হলে এটা নিয়ে ধৈর্যহারা হওয়া যাবে না। মনে করবেন কি এগুলি কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। এই জন্য এই যে শীতকাল এসেছে, আমাদের আকাবির এবং আসলাফ যারা ছিলেন তারা শীতকালটাকে সেলিব্রেট করতেন, উদযাপন করতেন এবং তাদেরকে স্বাগত জানাতেন, শীতকালটাকে স্বাগত জানাতেন। কানজুল উম্মালের 3213 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, তিনি আমাদের আকাবির এবং আসলাফদের অন্যতম একজন ব্যক্তিত্ব। শীতকাল যখনই আসতেন তিনি শীতকালকে স্বাগত জানাতেন। তিনি কিভাবে বলতেন? মারহাবান বিশশিতাই তানজিলু ফীহিল বারাকা ওয়া ইয়াতুলু ফীহিল লাইলু ওয়া ইয়াকসুরু ফীহিন নাহার। শীতকালকে আমি স্বাগত জানাচ্ছি, কারণ এই শীতকালেই আল্লাহ তাআলার রহমত বেশি বেশি বর্ষণ হয়ে থাকে। শীতকালেই আল্লাহ তাআলার রহমত বেশি বেশি বর্ষণ হয়ে থাকে। শীতকালের মধ্যে রাত্রটা দীর্ঘ হয়ে থাকে এবং দিনটা অনেক ছোট্ট হয়ে থাকে। কেন ছোট্ট হয়? শীতকালে রাতটা কেন বড় হয় আর দিনটা ছোট হয়, এর অন্যতম রিজন হচ্ছে আমরা যেন তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি। দিনটা ছোট্ট হয় এই জন্যই আমরা যেন দিনের বেলায় নফল রোজা বেশি বেশি রাখতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তিত্ব, তিনিও শীতটাকে স্বাগত জানাতেন, অভিনন্দন জানাতেন। তিনি বলতেন আশ-শিতা ও গনিমাতুল আবিদিন, শীতকালটা হচ্ছে, শীতের মৌসুমটা হচ্ছে যারা ইবাদতকারী বান্দা আছে তাদের জন্য গনিমতের সমতুল্য। যুদ্ধে গিয়ে আপনি যেভাবে যুদ্ধলব্ধ সম্পদ আপনি পেয়ে যান, ঠিক তদ্রূপ শীতের মৌসুমটা হচ্ছে ইবাদতকারীদের জন্য একটা যুদ্ধলব্ধ সম্পদের মতো। এই জন্য আসুন শীতকালে আমরা কি কি আমল করতে পারি এটা সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। 1 নম্বর আমল হচ্ছে শীতকালে আমরা বেশি বেশি রোজা রাখতে পারি। শীতকালে আমরা কি করব বলেন? বেশি বেশি রোজা রাখতে পারি, কারণ শীতকালের এই সময়ে দিনগুলি ছোট্ট হয়ে থাকে। রোজা রাখাটা একেবারেই সহজ, বিশেষ করে সাপ্তাহিক যে দুটি রোজা আছে সোমবার এবং বৃহস্পতিবার, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক যে দুটি রোজা রাখতেন। অন্তত পক্ষে গ্রীষ্মকালে আমরা যদি রোজা নাও রাখতে পারি, শীতকাল আসলে সাপ্তাহিক যে রোজাগুলি আছে সোমবার এবং বৃহস্পতিবার অবশ্যই মাঝে মাঝে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন 2 নম্বর আমল হচ্ছে আমরা শীতকালে তাহাজ্জুদের নামাজ সহজে আদায় করতে পারবো। শীতকালে কি করতে পারবো? তাহাজ্জুদের নামাজ সহজে আদায় করতে পারবো। দেখেন এশার পরপরই যদি আমরা ঘুমিয়ে যাই, রাত 3টা হলেই যে ঘুমের যে একটা ক্লান্তি আছে, রাত 4টা হলেই ঘুমের যে একটা ক্লান্তি আছে, আপনি 4:30টায় উঠেও তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। রাত 4:30টায় উঠেও কি এখন তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। দেখেন শেষ রাত্রটা যে আল্লাহ তাআলার কাছে কত ইম্পর্টেন্ট একটা মুহূর্ত, এই ব্যাপারে সহিহ বুখারীর 1145 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له رسول الله صلى الله عليه وسلم বলেছেন শেষ রাত্রতে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে তিনি অবতরণ করেন। নিকটবর্তী আসমানে অবতরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে তিনি আহ্বান করতে থাকেন, হে আমার বান্দাগণ, তোমাদের মধ্যে কে আছো আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দিব। হে আমার বান্দাগণ,
তোমাদের মধ্য থেকে কে আছো আমার কাছে তোমরা প্রার্থনা করবে, তোমাদের মনের যা কিছু দুঃখ কষ্ট আছে এগুলি আমার কাছে ব্যক্ত করবে, এই দুঃখ কষ্টগুলোকে আমি দূর করে দিব। হে আমার বান্দাগণ, তোমাদের মধ্য থেকে এমন কে আছো যে আমার কাছে তোমাদের জীবনের সকল কিছুকে প্রার্থনা করবে, আমি তোমাদের সকল প্রার্থনাগুলোকে কবুল করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো যে বিষয়টি বলে থাকেন, হে আমার বান্দাগণ, তোমাদের মধ্যে কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আমি তোমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে তিনি নিকটবর্তী আসমানে অবতরণ করেন। এটা যেহেতু আকীদাগত একটি বিষয়, আল্লাহ তাআলা কিভাবে অবতরণ করেন এটা একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। আমরা এটা বর্ণনা করতে যাব না যে আল্লাহ তাআলা এভাবে অবতরণ করেন, বরং আল্লাহ তাআলা এটাকে অস্পষ্ট রেখেছেন, নবীজি নিজেও অস্পষ্ট রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা কিভাবে অবতরণ করেন এটা একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। তবে আল্লাহ তাআলা প্রতিদিনের প্রতি রাত্রের শেষে গিয়ে তিনি নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং তিনি বান্দাদের কাছে আহ্বান করতে থাকেন, হে আমার বান্দাগণ, কে তোমাদের মধ্য থেকে আছো যে তুমি আমাকে আহ্বান করবে আর আমি তোমার ডাকে সাড়া দিব। দেখেন প্রিয় ভাইয়েরা, পৃথিবীর মধ্যে কোনো শিল্পপতি কিংবা কোনো নেতা যদি আমাকে বলে, ভাই তোর যত বিপদ আছে আমাকে ডাক দিস, সকল সময় তোর পক্ষে আমি আছি, আপনার মনের মধ্যে একটা তৃপ্তি কাজ করবে না? কথা বলেন, মনের মধ্যে একটা তৃপ্তি কাজ করবে না? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি আপনাকে এভাবে বলে, নিজের মধ্যে একটা সাহস কাজ করবে। তাহলে যে আল্লাহ তাআলা সকল সৃষ্টির স্রষ্টা, তিনি সকলের রিজিক দাতা, তিনি সেই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হে আমার বান্দাগণ, তোমরা যদি শেষ রাত্রে আমাকে আহ্বান করো আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। আমার কাছে তোমাদের মনের যা কিছু প্রার্থনা আছে এই প্রার্থনাগুলি যদি শেষ রাত্রে আমাকে বলো, তাহলে আমি তোমাদের প্রার্থনাগুলোকে কবুল করব। তোমরা মনে করছো অনেক গুনাহগার, তোমরা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিব। এই জন্য প্রিয় ভাইয়ারা, শেষ রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করে আমি যদি আমার মনের কথাগুলি, যে মনের দুঃখ বেদনা অব্যক্ত কথাগুলি পৃথিবীতে কেউই জানে না, আমি যদি আল্লাহ তাআলার কাছে বলতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুঃখ বেদনাগুলোকে দূর করে দিবেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, অন্য সময় যদি আমাদের তাহাজ্জুদের সালাত আদায় করার সুযোগ অপশন না থাকে, তাহলে দয়া করে শীতের এই সময়ে মাঝে বিশেষ করে বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রটাকে আমরা খুবই কাজে লাগানোর চেষ্টা করি। পৃথিবীর মধ্যে এমন কোনো বুজুর্গ ব্যক্তি অতিবাহিত হয় নাই যে তাহাজ্জুদের সালাত আদায় করে নাই কিন্তু বুজুর্গ হয়ে গেছে। এমন কোন ওলি আউলিয়া পৃথিবী থেকে অতিবাহিত হয় নাই যে তাহাজ্জুদের সালাত আদায় করে নাই, সে এমনিতেই বুজুর্গ হয়ে গিয়েছে। এই জন্য আপনি যদি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে চান, তাহলে তাহাজ্জুদের সালাত নামাজ আদায় করে আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ আমি অমুক প্রবলেমে আছে, আপনি আমার প্রবলেমগুলোকে সলভ করে দেন। হে আল্লাহ আমার সন্তানরা আমার কথা শুনছে না, হে আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়ত লস যাচ্ছে, রব্বুল আলামিন আমি অনেক কষ্টে আছি, অনেক ব্যথায় আছি, আমি ব্যথায় কাতরাচ্ছি, মাওলা আপনি আমার সবকিছু জানেন, হে আল্লাহ আপনি আমার সব ব্যথাগুলিকে দূর করে দেন। হে আল্লাহ আমি অনেক ধনী হতে চাই, আপনি আমাকে ধনী বানিয়ে দিন। এই দোয়াগুলি যদি আপনি করতে থাকেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াগুলোকে কবুল করবেন। শীতকালের অন্যতম একটা আমল হচ্ছে ওযু করা। শীতকালের অন্যতম একটা আমল কি? ওযু করা। অনেকেই মনে করতে পারেন যে আমরা তো প্রতিনিয়তই ওযু করি, এটা আবার বলার কি দরকার আছে? অথচ শীতকালে ওযু করতে গিয়ে একটু কষ্ট হয় না? কথা বলেন, একটু কষ্ট হয়? একটু কষ্ট হয়। সহিহ মুসলিমের 475 নম্বর একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال
ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু প্রসঙ্গে বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে একটি কাজের কথা বলে দিব না যে কাজটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে সমুন্নত করে দিবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই ওই কাজটি সম্পর্কে আমাদেরকে অবহিত করুন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে সমুন্নত করবেন দুই নম্বর আমল হচ্ছে পায়ে হেঁটে যদি কষ্ট হওয়া সত্ত্বেও যদি পায়ে হেঁটে মসজিদে আসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে সমুন্নত করবেন তিন নম্বর আমল হচ্ছে এক সালাতের পরে আরেক সালাতের জন্য যদি তোমরা অপেক্ষা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন এই হাদিসের মধ্যে তিনটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে নবীজি বলেছেন দেখো কষ্ট হওয়া সত্ত্বেও যদি তুমি ওযু করো তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহ maaf করে দিবেন এবং তোমার মর্যাদাকে সমুন্নত করবেন স্বাভাবিকভাবে গ্রীষ্মকালে গরমকালে তো ওযু করতে কষ্ট হয় না আমি যত বেশি ওযু করি ততই ভালো লাগে কিন্তু শীতকালে এর পরিপূর্ণ অবস্থাটা ব্যতিক্রম মনে হয় আরে একটু ওযু না করে আগের ওযুতে যদি সালাতটা আদায় করতে পারি তাহলে কষ্ট থেকে একটু বাঁচতে পারলাম আচ্ছা আপনি চিন্তা করেন তো এই পৃথিবীর মধ্যে আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন পার্সনের সাথে যদি আপনি মিট করতে চান মিট করার পূর্বেই আপনি নিজের মধ্যে একটি পরিপাটি ভাব নিয়ে আসবেন সুগন্ধি ব্যবহার করবেন আরো যেভাবে তার সম্মুখে একেবারে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেই বিষয়টি আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এটা যদি আমাদের গুরুত্ব অনুভব হয় তাহলে চিন্তা করুন আমাদের সকলেরই যিনি স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আমাদের পালনকর্তা আমাদের রিজিক দাতা আমাদের গুনাহগুলোকে যিনি maaf করে দেন সেই সত্তার সম্মুখে যদি আমি দাঁড়াই তাহলে আমাকে কেমন পরিপাটি হতে হবে অনেক সময় স্বাভাবিকভাবে অন্য সময়ে মাগরিব এবং এশা সময়ে মসজিদের ওযুখানাতে লোকজন পাওয়া যায় ওযু করতে কিন্তু শীতের এই সময়ে মাগরিব এবং এশায় ওযু করতে খুব কম মানুষকে পাওয়া যায় অনেকেই মনে করেন যে আসরের ওযু দিয়ে আমি মাগরিব এশাটা যদি আদায় করতে পারি এটা তো আমার জন্য ভালো তাহলে আর ওযু করতে গিয়ে কি হলো না কষ্ট হলো না কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কষ্ট হওয়া সত্ত্বেও যদি আমি ওযু করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহকে maaf করে দিবেন আমার মর্যাদাকে সমুন্নত করবেন 4 নম্বর আমল হচ্ছে শীত বস্ত্র বিতরণ করা দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক সময় হাড় কাঁপানো শীত হয়ে থাকে আমাদের উত্তরবঙ্গে ঢাকাতে যে সময় 28 সেলসিয়াস চলে আমাদের উত্তরবঙ্গে ওই সময় মাত্র 8 সেলসিয়াস তো যেখানে হাড় কাঁপানো শীত হয়ে থাকে সেখানে শীত বস্ত্র বিতরণ করা দেখেন একজন মুসলিমকে যদি আপনি পোশাক পরিধান করান তাহলে এই ব্যাপারে সহিহ মুসলিমের 6446 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন মুসলিমের কষ্ট দূর করে দিবে, বিপদ দূর করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনও তার বিপদকে দূর করে দিবেন। অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সুনান আবি দাউদের 1682 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি কোনো মুসলিমকে কাপড় পরাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাতের রেশমি কাপড় তাকে পরিধান করাবে। এখান থেকেই অনুভব হয় যে শীতকালে কিংবা অন্য কোনো সময়ে আমি যদি কাউকে পোশাক দিই, একটু তাকে সুসজ্জিত রাখার চেষ্টা করি, এটা আমার নিকটবর্তী ব্যক্তি হতে পারে, কিংবা যাদের কাপড় নেই তাদেরকে শীত বস্ত্র হোক কিংবা অন্য কোনো সময়ে কাপড় তাকে গিফট করলাম, তাহলে হাদিসে বর্ণিত এই ফজিলতটি আমি পাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা গুণ ছিল, তিনি মানুষদের কষ্টগুলোকে তিনি দূর করতেন, যেটি সহিহ বুখারীর 3 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করেছেন নবীজির গুণাগুণের মধ্যে অন্যতম গুণ কি কি ছিল। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিযুয যায়ফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যখন ফার্স্টলি ওহী প্রাপ্ত হওয়ার পরে যখন হেরা গুহা থেকে ভীত কম্পিত হয়ে তিনি বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করলেন, বাড়িতে আসার পরে খাদিজাকে সব ঘটনা বর্ণনা করার পরে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিতে গিয়ে নবীজির কয়েকটি গুণের কথা তিনি বর্ণনা করেছেন। সেই গুণগুলির মধ্য থেকে অন্যতম গুণ হচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেছেন, হে মুহাম্মদ, হে আমার প্রিয়তম স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ হচ্ছে আপনি আত্মীয়দের সাথে ভালো আচরণ করেন, অসহায় সমাজের মধ্যে যারা অসহায় ব্যক্তি আছে তাদের বোঝাগুলোকে আপনি বহন করেন এবং মেহমানদেরকে আপনি ভালোভাবে সম্মান করেন, এবং এই সমাজের মধ্যে যারা দুস্থ ব্যক্তি আছে, অসহায় ব্যক্তি যারা আছে, তাদের সমস্ত অভাব অনটনকে আপনি দূর করে দেন। আর এই গুণগুলি এমন গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কখনোই তাদেরকে লাঞ্ছিত করবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই কয়েকটি গুণের কথা বলেছেন। এই জন্য সমাজের মধ্যে যারা অসহায় ব্যক্তি আছে কিংবা আপনার প্রিয়জন যারা আছেন তাদেরকে আপনি গিফট করলেন, এটা পোশাক হতে পারে কিংবা অর্থ হতে পারে কিংবা তাদেরকে বাজার করে দিলেন, এগুলি করলে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের সাথে আপনার গুণটা মিলে যাচ্ছে। এই জন্য শীতকাল আসলে অবশ্যই এই আমলটি আমরা করার চেষ্টা করব। নিজের অ্যাবিলিটি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী একজন ব্যক্তিকে আপনি শীতের কাপড় দিতে পারেন, আরো সামর্থ্য থাকলে আরো বেশি দিতে পারেন। শীতকাল আসলে গুরুত্বপূর্ণ কিছু মাসালা আমাদের জানা দরকার। এক নম্বর মাসালা হচ্ছে, শীতকাল আসলে আমাদের বৃদ্ধদের যারা আছেন, আমাদের সম্মানিত বৃদ্ধ এবং বৃদ্ধারা যারা আছেন, গোড়ালিগুলি ফেটে যায়। কি যায় বলেন? গোড়ালি ফেটে যায়। তো ওযু করতে গিয়ে আপনি যদি গোড়ালির একেবারে ত্বক যেটা আছে এটার মধ্যে যদি পানি না পৌঁছে, তাহলে কিন্তু আপনার ওযু হবে না। আর ওযু না হলে কি হবে না? নামাজ হবে না। এই জন্য গোড়ালি যে অংশটা ফেটে গিয়েছে, ফেটে যাওয়া অংশের মধ্যে পানি ভালোভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করা। 2 নম্বর আমল হচ্ছে, শীতকালে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অন্যতম একটা অফার হচ্ছে, আমরা শীতকালে যে মোটা মোজাগুলি আছে, এই মোটা মোজাগুলি আমরা পরিধান করে এর উপরে মাসাজ করতে পারবো। অনেক মুরব্বীরা মনে করে, আরে যুবক, তুমি যুবক আছো, আমরা তো জীবনে কোনোদিন মোজা পরি না, তোমার এত মোজা পরার দরকার কি? অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম দলিল হচ্ছে, মোজার উপরে মাসেহ করাটাকে এটা বৈধ মনে করা। নবীজি বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা স্থায়ী বসবাসকারী আছে তারা যদি মোটা মোজা পরিধান করে, তাহলে ওযু ভাঙ্গার পর থেকে 24 ঘন্টা পর্যন্ত ওই মোজার উপরে মাসাজ করতে পারবে। আলাদাভাবে মোজা খুলে আর
পানি দ্বারা ধৌত করতে হবে না। আর যদি মুসাফির থাকেন তাহলে আপনি 3 দিন ওই মোজার উপরে মাসেহ করতে পারবেন। এটা অন্য সময়ে এই সুযোগটা আসে না, শীতকাল আসলে এই সুযোগটা আসে, এই জন্য এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি মাঝে মাঝে মোজার উপরে মাসেহ করার চেষ্টা করি, আমি সুস্থ। অনেকেই মনে করেন আর সুস্থ ব্যক্তি কেন মোজার উপরে মাসেহ করবে? নবীজি যেখানে অফার আপনাকে দিচ্ছেন, এই অফারটা আপনি কেন গ্রহণ করবেন? আমি সুস্থ থাকা সত্ত্বেও মাঝে মাঝে নিজেই মোজার উপরে মাসেহ করি। 3 নম্বর আমল হচ্ছে, শীতকাল আসলে আমাদের বৃদ্ধ এবং বৃদ্ধারা যারা আছেন তারা মাথার উপরে রুমাল পরেন। রুমাল পরে তারা মুখ এবং নাকটাকে একটা রুমাল দিয়ে ঢাকার চেষ্টা করে, এভাবেই সালাত আদায় করেন, যেটা সম্পূর্ণ মাকরুহ হবে। আপনি অন্য সময় মুখ এবং নাক ঢেকে রাখতে পারেন, কিন্তু নামাজরত অবস্থায় রুমাল দিয়ে মুখ এবং নাক ঢেকে রাখবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শীতকাল যে একটা ইবাদতের মৌসুম এবং শীতকালে যে সকল আমলগুলি আছে এগুলি আমাদের সবাইকে করার তৌফিক দান করেন।